সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবার বেড়াতে চলে এলাম আমার আব্বুর বাসা প্লাস আপুর বাসায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকে যেহেতু এখানে আছি, ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর সকালে নাস্তা করার পরে একটু ঘোরাঘুরি করে নিলাম। ঘোরাঘুরি আর কি, একটু ছাদে যাওয়া প্লাস হচ্ছে বারান্দায় একটু ঘোরাঘুরি। এই তো ঘোরাঘুরি শেষে 11টা-12টার দিকে হালকা পাতলা আরেকবার নাস্তা করে নিলাম। মানে এটা ছোটোখাটো একটা খাবার বলতে পারো বাহিরের। আর আব্বু সব সময় 11টার দিকে বাহিরের থেকে একটু সিঙ্গারা বা সমুচা নিয়ে আসে। এটা আব্বুর অনেক আগের একটা অভ্যাস। যাই হোক, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে একটা কথা আছে, সেটা হচ্ছে আমার ক্ষেত্রেই প্রযোজ্য। আমি এখানে আসার পরে আমার কাছে একটা রিকোয়েস্ট ছিল যে যাতে আজকে আমি একটু রোস্ট পোলাও রান্না করে খাওয়াই, তাও আবার ব্রয়লার মুরগির একটা রোস্ট আমি বাসায় মাঝে মাঝে করি, সেটাই আপু একবার খেয়েছিল, সেটাই হচ্ছে আমি করছি। আচ্ছা যাই হোক, তোমরা আবার আপু আব্বু দুটা মিলে একটু কনফিউজড হয়ে যাবা। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, এখানে আমার আব্বুর বাসা প্লাস হচ্ছে আপুর বাসা দুটোই একসাথে, মানে একই বিল্ডিংয়ে। সো এখানে সবাই একসাথেই মোটামুটি আসা যাওয়া, কিছু সময় এখানে কিছু সময় ওখানেই কাটে। আর বেসিক্যালি শুক্রবারে সবাই একসাথেই খাওয়া দাওয়া হয়, যেখানেই করে, হয়তো আব্বুর বাসাতে, না হয় আপুর বাসাতে। যাই হোক, আজকে করেছি আপুর বাসাতে। আর এই যে রোস্টটা দেখছো, এটারই একটু রিকোয়েস্ট ছিল। আর সাথে আমি করে নিয়েছিলাম পোলাও, সবজি, মানে চাইনিজ ভেজিটেবল যেটা, সেটা। পোলাওটা আসলে আপু করেছে, আমার হাতে পোলাও অতটা বেশি ভালো হয় না যতটা পরিমাণ আপুর হাতে হয়। মানে আপুর হাতের পোলাওটা অনেক বেশি ঝরঝরে সাদা পোলাও হয়। সাথে ছিল চিকেন চিলি, ডিম আর সালাদ। এই তো সিম্পল একটা মেনু যেমনই হোক, সবাই মিলে খাবারের মজাটাই অন্যরকম। আর সবাই মিলে এভাবে মাঝে মাঝে কিন্তু টাইম স্পেন্ড করলে নিজেদের মধ্যে সম্পর্কটাও অনেক বৃদ্ধি পায়। আমাদের কাছে তো অনেক ভালো লাগে। যদিও আজকে আমার বড় আপু মিসিং ছিল, আর ফ্যামিলি মেম্বার সবাই মোটামুটি ছিল আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে যাবা। কথা হবে আরেকদিন অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।